ঋগ্বেদের অহমৃদ্ধি বুধুস্পুরী মেধা মৃতুস্য জগ্রব অহমৃদ্ধি বুধুস্পুরী মেধা মৃতুস্য জগ্রব। শুধু তাই নয়, কল্কি পুরাণে সন্ধলে বিষ্ণু যশস গৃহে বাদুর্ব বাম্যহ সন্ধলে জিষ্ণু বশস গৃহে বাদুর্ব বাম্যহ সমতাং মাতৃবিভো কন্যায়াং তন্নিদেশত। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আব্বাসি মঞ্জিলে নবী প্রেমিকদের উপস্থিতিতে পরিপূর্ণ এই বরকতপূর্ণ আজকের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী মহাসম্মেলনে যিনি সভাপতিত্বের পদ অলঙ্কৃত করেছেন, প্রস্ফুটিত করেছেন, আজকের এই মোবারকপূর্ণের সম্মানিত সভাপতি উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, জৌনপুরের সূর্য সন্তান, আমার পীর ও মুর্শিদ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরি, নওয়ারাল্লাহু সাদরাহু বিআনওয়ারিল মারিফা, বলি আল্লাহুম্মা আমিন। সময় খুবই কম, অল্প সময়ে একটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। এখানে বসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্যে। দোয়া নিয়ে আজকের মতো এখানে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ। সে আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজটুকু দিচ্ছেন সেটা আমাদের জানা দরকার, আছে না নাই? সুউচ্চ কণ্ঠে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية الكريمة। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম উসওয়া, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখন রাব্বে কারীম যে এই আয়াতের অংশ বিশেষে উসওয়া শব্দ ব্যবহার করেছেন, এখন উসওয়া কাকে বলে, উসওয়ার ইসতিলাহ কি, উসওয়ার ডেফিনেশন কি জানা দরকার, আছে না নাই? উসওয়ার ব্যাপারে চমৎকার সংজ্ঞা দিয়েছেন ইমাম রাগিব আল মুফরাদাত কিতাবের মধ্যে তুলে ধরেছেন, আল উসওয়াতু হিয়াল হালাতুল্লাতী ইয়াকুমু আলাইহা নাস। মানুষ যে মতাদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাকে বলা হয় উসওয়া, তাকে বলা হয় আদর্শ। উসওয়া আদর্শ দুই প্রকার, একটি হচ্ছে উসওয়াতুল হাসানা, আরেকটি হচ্ছে উসওয়াতুজ জামিমা। একটি হচ্ছে ভালো আদর্শ, আরেকটি হচ্ছে নিন্দিত, ঘৃণিত, পরিমার্জিত আদর্শ। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিচালনা করেছে, নিজের জীবনকে সাজিয়েছে, তারা পেয়েছে ইহজাগতিক কল্যাণ, পরজাগতিক মুক্তি আর আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা লালন করেছে, পালন করেছে, তারাই তো সফল কাম হয়ে গেছে। আল্লাহ, আমি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির কথা বলছি, ইমাম বসরি, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটি কবিতার বই লিখেছেন। কবিতার বইয়ের নাম দিয়েছেন কসিদাতুল বুরদা। বইয়ের নাম কি? কসিদাতুল বুরদা, একটি কবিতার বই, যে কবিতার মধ্যে আল্লাহর হাবিবের শানে
ইমাম বসরি একের পর এক অমূল্য ধন লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় কবি ইমাম বসরি রাহমাতুল্লাহ আলাইহি, একদিন ইমাম বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্যারালাইজড হয়ে গেল, পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল শরীরের একটি অংশ। ইমাম বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমার শরীরের একটি অংশ তো পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, কেমন করে আমার প্যারালাইজডকে ভালো করব। ইমাম বসরি রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত উপনীত হলেন, আল্লাহর হাবিব রাসূল আরবে হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে যাবেন। আল্লাহু আকবার। ইমাম বসরি প্যারালাইজ নিয়ে দুজাহানের বাদশা নবীর রওজা মুবারকের সামনে গেলেন। আর ইমাম বসরি লিখিত বই কসিদাতুল বুরদা থেকে আল্লাহর হাবিবের শানে ইশক ও মহব্বতে কয়েকটি কবিতা আবৃত্তি করলেন। আমি দুটো আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যে আবৃত্তি করলেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারসাম মিনাল বাহরি আও রাশফাম মিনাততিয়াবি। আরেকটি কবিতা আবৃত্তি করলেন, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। কবিতা আবৃত্তি করা শেষ, রাতে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে দুজাহানের বাদশা নবী রাসূল আরবে হাবিবে মুস্তাফা হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব স্বপ্নযোগে ইমাম বসরিকে বললেন, ইমাম বসরি, তুমি যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবিতা আবৃত্তি করেছো, আমি রসুলের এত ভালো লেগেছে। আল্লাহর হাবিব ভালোবেসে ইমাম বসরিকে ঘুমের ঘরে একটি চাদর পরিয়ে দিলেন। ঘুমের ঘরে ইমাম বসরিকে চাদর উপহার দিলেন। আল্লাহু আকবার। হঠাৎ করে ইমাম বসরির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত উঠে দেখে ইমাম বসরির শরীরের মধ্যে দুজাহানের বাদশা নবী হাবিবে মুস্তাফা যে চাদর উপহার দিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ইমাম বসরির শরীরের মধ্যে আল্লাহর হাবিবের হাতিয়া নেওয়া চাদর তার শরীরের মধ্যে লেগে আছে। শুধু তো তাই নয়, শরীরে লেগে আছে। আর ইমাম বসরির যে প্যারালাইজড হয়েছিল শরীরের একটি অংশ, আল্লাহ পাক প্যারালাইজডকে ভালো করে দিয়েছেন। তার হাবিবের শানে কবিতা পাঠ করার কারণে আল্লাহ পাক ইমাম বসরির প্যারালাইজডকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ পালন করেছেন, চিন্তা করেছেন। সে দুজাহানের বাদশা নবী হাবিবে মুস্তাফা এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, যে রাতের ব্যাপারে হাদিসে বলা হয়েছে লাইলাতু মাউলিদিহি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি রাতে আল্লাহর হাবিব আগমন করেছেন যে রাতটি লাইলাতুল কদরের রাতের চেয়েও আরো শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের আগমনের রাত লাইলাতুল কদরের রাতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন। শুধু তাই নয়, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি তাফসীরুর রুহুল মাআনির 29তম খণ্ডে সূরা কদরের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, লাইলাতুল কদরের রাতের চেয়েও আল্লাহর হাবিবের আগমনের রাত 1000 গুণ শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আগমন করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদের কথা হিন্দুদের ঋগ্বেদে আসছে, কল্কি পুরাণে আসছে। ঋগ্বেদের 8 নং মণ্ডল 6 নং সূক্তের 10 নং মন্ত্রে এসেছে, অহমৃদ্ধি বুদ্ধস্পুরী মেধা মৃতুস্য জগ্রব। অহমৃদ্ধি বুদ্ধস্পুরী মেধা মৃতুস্য জগ্রব। একজন মেধাবিনী মায়ের গর্ভে
অহমৃদ্ধি নামক ব্যক্তির জন্ম হয়েছে। তিনি কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কুলকি পুরাণে 1 নং পরিচ্ছদ 2 নং অধ্যায় 4 নং মন্ত্রে এসছে, সন্ধ্যালে বিষ্ণু যশস গৃহে বাদুর্ববাম্যহম, সন্ধ্যালে জিষ্ণু বশস গৃহে বাদুর্ববাম্যহম, সমুদাং মাতৃবিভো কন্যায়াং তন্নিদেশত। সকল নামস্থানে বিষ্ণু যশার গৃহে তাহার পত্নী সুমিতির গর্ভে জন্মগ্রহণ করবে। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের ঋগ্বেদে আসছে, কল্কি পুরাণে আসছে, শুধু একটা নয়, দুটা নয়, এমন হাজারো প্রমাণ রাসূলুল্লাহর মিলাদের ব্যাপারে আসছে। আল্লাহু আকবার। নরাশংসং শ্রীদৃষ্ট মম পশ্যং সপ্রদস্তম দিবন সদ্যম খসম। এবং অসংখ্য হিন্দুদের ঋগ্বেদে, কল্কি পুরাণে, বিভিন্ন কিতাবের মধ্যে, ওদের বিভিন্ন বেদের মধ্যে এই তথ্যগুলো আসছে। অতএব রাসূলুল্লাহর মিলাদকে আমরা মনে প্রাণে আনন্দের সাথে পালন করে থাকি, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর হাবিবের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন মুসলমান? আজকে এই আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার থেকে আমরা একটি শপথ গ্রহণ করছি, ইনশাআল্লাহুল আজিজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে লালন করব, পালন করব। পারবো ইনশাআল্লাহ? দোয়া নেওয়ার জন্য আসছি। এখানে কথা বলার